বাড়ির ভিতরে বসে থাকার চাইতে আজকাল রাস্তাঘাট দিয়ে হাঁটতেই বেশি ভালো লাগে। আমারও। বাবু ওরা কই রে? আছে জানি কোন আগানে বাগানে বসে আড্ডা মারতেছে, কি জানে। ও দেখেন আদম আলী আইতেছে। আইতে দে। মোবাইল আছে না তোর কাছে? হ্যাঁ হ্যাঁ, বাইট কর, ক্যামেরা অন কর। করলাম। মায়া, শোন, আমি একটা ফেসবুকে নতুন প্রোফাইল খুলছি মায়া চেয়ারম্যান নামে। এমনিতে তো গ্রামের লোকজন আমার খুব একটা লাইক টাইক দেয় না, দেখি প্রোফাইল পিকচারে যদি একটু লাইক করে সুন্দর করে তুলে দিস। হ্যাঁ, আমার কিন্তু এই পাশটা খুব সুন্দর আসে। মায়া তোমার সাথে একটু কথা ছিল। তোর কি ফেসবুক আছে? গরিবের আবার ফেসবুক। এর আপনি খারান, একটু ভালো করে দাঁড়ান, আমি পোস্ট দিই। আমি এই সাইডটা কিন্তু আমার ভালো আসে, তো ভালো করে দে। মায়া, মায়া একটু কথা বলতাম তোমার সাথে। আরে মুরব্বি, আপনার কি আক্কেল জ্ঞান নাই কোনো? দেখতেছেন না ম্যাডাম এখন মডেলিং এর সময় আপনি এর মধ্যে ঢুকে যান। আরে কি করতেছস কাকা? আপনি যে আমার ডাকতেছেন এটা তো আমি খেয়াল করি না, আমার নজর আছিল আসলে ক্যামেরার লেন্সের দিকে। কখন আসছেন কাকা? তোমার সাথে একটু কথা বলতাম মায়া। তাহলে এক কাজ করুন, পরিষদে আসেন, কালকে পরিষদে বসে কথা বলি। বেশি কথা বলবো না মায়া। বেশি কথা বলবেন না? বেশি কথা বলবেন না তাহলে কি পায়ে ধরে মাপ চাবেন? রাস্তাঘাটে যদি আপনি আমার পায়ে ধরে মাপ চান তাহলে তো লোকজন আমারে ভুল বুঝবে, বেয়াদব মনে করবে। তার চেয়ে কষ্ট করে একটু বাড়িতে আসেন, সেখানে বৈশা পায়ে ধরেন, হাত জোড়াজুড়ি করেন, যাই করেন। কেউ দেখলো না, আপনারও মান সম্মান গেল না, আমারও কেউ খারাপ ভাবলো না। মতি চল বাড়িতে চল, পায়ে ধরার ভিডিও তো করা লাগবে। আসেন কাকা, আমরা বাড়ির দিকে গেলাম। অহংকারী কথাই বাজাই কাউ, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। তোমার আব্বা আসলে বুঝছো এই যুগে রাজনীতি করার জন্য মানানসই না। সে হইলো আগের কালের লোক। তার ছেলেরে তার সামনে পুলিশে ধরাই দিল। যে ধরাই দিল তার কাছে গিয়ে তোমার আব্বা অনুরোধ করতেছে দুলাভাইরে ছাড়াই দেওয়ার জন্য। আরে কোনোদিন তুমি শুনছো যে সাপ যদি কামড় দেয়, সাপের কাছে গিয়ে যদি বলি সাপ ভাই আপনি যে কামড় দিচ্ছেন অনেক ব্যথা লাগতেছে, আপনার বিষটা একটু নামায় দেন, সে নামায় দেয়? বুঝো না তোমরা? আচ্ছা কি করবো আব্বা কও তো? আব্বা তো খুব চেষ্টা করলো কিন্তু কোনো কিছু তো লাভ হইলো না। লাভ হইব না? এরকম একটা অভদ্র বেয়াদব মহিলার কাছে অনুরোধ করে কোনো লাভ হইব? যেমন কুকুর সেমন মুগুর দিতে হইব। আমি বারবার বললাম যে আমি পোলাপাইন খবর দিই, খবর দিয়া মায়া চেয়ারম্যানের যত লোকজন আছে সবগুলোরে পিটাই, আর মায়া চেয়ারম্যানের বাড়িটা আছে না এটা পুরাই দিই, তাহলে সেও বুঝবো যে মায়া চেয়ারম্যানের থেকে আমরা কোনো অংশ কম না। তোমার হাতে কি অনেক পোলাপাইন আছে? হ্যাঁ, কি কও তুমি? আমার কলেজের বন্ধু বান্ধব আছে না, তারপর আবার আমার রাজনীতিবিদ বন্ধু বান্ধব আছে। আমি যদি ডাক দিই না 2-3 হাজার পোলাপাইন তো চলেই আসবো। তাহলে একটা কাজ করো, আব্বারে কিচ্ছু জানার দরকার নেই, তুমি পোলাপাইন ডাইকা তার একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। না না না, এটা করা যাবে না, এটা করলে আব্বা মাইন্ড করবো। আরে মাইন্ড করলে করছে, কিন্তু তুমি ওই মায়ের চেয়ারম্যানকে একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করো, যেটা ওনার অনেক দরকার। তোমার আব্বা মাইন্ড করলে কি হবে তুমি বুঝতে পারতেছো না। তোমার সাথে আমাকে বিয়েটা দিবে না, এর জন্যই বুঝছো আমি আব্বা কথার বাইরে কখনো যাই না। তোমার কাছে সব কিছু থেকে আমি আগে, তাই না মাসুদ? শুধু আমার কাছে না, দুনিয়ার সব প্রেমিকের কাছে তার প্রেমিকা সবার আগে। বুবাইতেছে যাও। মাসুদ, মাসুদ আমি একটু থানায় যাবো, আমার একটু থানায় নিয়ে যাবি? দুলাভাইয়ের সাথে দেখা করতে যাবেন? হ। আজকে তো দেখা করা যাবে না। তাহলে কখন গেলে দেখা হইব? কালকে, মানে প্রত্যেকদিন একবার দেখা করা যায়। ও আচ্ছা, তাহলে কালকে তুই আমার একটু থানায় নিয়ে যাইস। জি। দেখছো আমার বইটা কেমন রবট হয়ে গেছে? তোমার আমার একসাথে কথা বলতে দেখো কিছুই কইলো না। আরে জামাই দিলে না, বুঝো কষ্টে আছে, বুঝো নাই তোমার বুবু। নেন কাকা, পায়ে ধরেন। এইভাবে তাকায় আছেন কেন? আপনি আমার কাছে কিসের জন্য আসছেন সেটা আমি জানি। এখন যদি আমি আপনার গালে ঠাস ঠাস করে কটা চরও বসায় দিই আপনি কিছুই বলবেন না। যদি নাকে ক্ষত দেওয়াই তাও আপনি কিছু বলবেন না। একমাত্র আমি ছাড়া আপনার জামাইরে মরার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি পায়ে ধরলে কি তুমি মামলা তুলে নিবা? তুমি তুমি কে? আমি হইতেছি অত্র এলাকার চেয়ারম্যান, তার উপর প্রমিলা। রেসপেক্ট দিয়ে কথা বলেন। আপনারা গ্রামের লোকজন চেয়ারম্যানের রেসপেক্ট করবেন না, অথচ আশা করবেন আপনাদের সকল কাজকর্ম আমি করে দিব, সেটা তো হয় না। আসলে তুমি বয়স তো অনেক ছোট, সেই জন্য তুমি বইলা ফেলাইছি, কিছু মনে করো না। তোর মতো লোকের কথা আমি কিছু মনে করতে যাব কেন? তুই তো খুনির শ্বশুর, তুই নিজেও খুনি। তুমি আমারে তুই কইরা বলতেছো মায়া? আর কি করে বলবো? খুনির শ্বশুর, তারও তো আমার থাপড়ানো উচিত, কিন্তু ভদ্র দেখে থাপড়াইতেছি না। যাই হোক, এখন পায়ে ধরলে ধর, না ধরলে যা।
এইভাবে না, পরিবারের সবাইকে নিয়ে আসতে হবে। সকলে মিলে আমার পায়ে ধরবে, আমার কাছে অনুরোধ করবে, তারপরে যদি আমার মন গলে আমি মামলা তুলে নিব, আর এতেও যদি আমার মন না গলে আমি মামলা তুলব না। চেয়ারম্যান সাহেব আপনি দয়া করেন, আপনি স্যার আমার আর কোনো ভরসা নেই। আমার মেয়েটা বিধবা হয়ে যাবো। আপনি 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 দয়া করেন চেয়ারম্যান সাহেব, মামলাটা তুলেন। বলছি তো অবশ্যই দয়া করব, অবশ্যই মামলা তুলে নিব, কিন্তু সবাইরে নিয়ে আসতে হবে। আর অবশ্যই মাসুদরে সাথে করে নিয়ে আসতে হবে, নইলে কাজ হবে না। চা নাস্তা কিছু খাবেন? জি না। তাহলে আমার কথা শেষ, এখন যান। বাহ 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 বাহ, কি যে জহুরি দেখাইলেন আপা। আরো অনেক কিছু দেখার বাকি আছে মতি। তো গো আপা, তোকে ধারণার চাইতেও বেশি খারাপ। অসম্ভব কাকা, আমি মায়া চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইতে পারব না। সে একটা খারাপ মানুষ, তাই আমি তার কাছে ছোট হইতে পারবো না, আমিও আপনার ছোট হইতে দিব না। মাসুদ, আমি জানি মায়া চেয়ারম্যান খুব খারাপ একটা মানুষ, কিন্তু এখন তো আমার হাত পা বান্ধা, আমার তার কোনো উপায় নাই। আমার জামাইরে বাঁচাইতে গেলে তার কাছে আমার যাইতে হইব, মাপ চাইতে হইব, এছাড়া আমার আর কোনো উপায় নাই। কাকা আমি আমার মাফ করে দেন, আমি মাপ চাইতে পারবো না। মাসুদ, তুই সব কি কইতেছস? তোর দুলাভাই কি কোনোদিনও তোর জন্য কিছু করে নাই? আজকে তার এই বিপদে তুই তার পাশে দাঁড়াবি না? তুই কি চাস তোর দুলাভাই ফাঁসি হয়ে যাক? এটা আপনি কি কইলেন বাবু? তুলাবাইয়ের ফাঁসি হয়ে গেলে আমি খুশি হমু? মায়া চেয়ারম্যান যে কত খারাপ একটা মানুষ আপনারা কিন্তু কেউ বুঝতে পারতেছেন না। আপনারা যদি সবাই গিয়ে তার কাছে মা পোষান না, আমি আপনাকে বলে দিলাম সে আপনাকে কোনো উপকার করবে না, কারণ সে একটা পিশাচ। মাপ চাওয়ার কাম আমরা মাপ চাবো, উপকার করবো কি করবো না সেগুলো তো পরের ব্যাপার। তুই আগে চল আমগো সাথে। মাসুদ বাবা, আমি জানি মায়া চেয়ারম্যান খুবই খারাপ মানুষ, কিন্তু তুই একবার বুঝার চেষ্টা কর। এছাড়া আমার আমার আর কিছু করার নেই, আমাকে হাত পা বান্ধা, তার কাছে আমাকে যাইতে হইব। কাকা, মাপ চাইলেও মায়া চেয়ারম্যানের কাছে কোনো লাভ হইব না, কারণ সে যে কত খারাপ একটা মানুষ একমাত্র আমি জানি। আপনারা তো বুঝতেছেন না, সমস্যা নাই। আপনি কইছেন তো আমি মাপ চাবো, আপনার জন্য আমি মাপ চাবো, কিন্তু আপনি আমার কথাটা মিলাই নিয়েন, কোনো লাভ হইব না। এছাড়া চল তাইলে। আব্বা আমিও যাবো। আরে তুই যাবি কি করতে? তোর কি মিষ্টি টিষ্টি খাওয়াবো নাকি? এমনি বেজালের মধ্যে দল বেঁধে বেড়াইতে যেতেছি। ভালোই এদার এদারও চায়ের দাম রাখো আর বাকি টাকা ফেরত দাও। কি রে মালিক, কয় টাকা দিলি? 20 টাকা দিলাম, 2 কাপ চায়ের দাম রাখবা আর বাকি টাকা ফেরত দিবা। তো ফেরত দেবো কি? তুই আমার আরো 500 টাকা দিবি। বুঝলাম না তোমার কথা। ও না বোঝার তো কিছু নাই রে ভাই, আমি তো বাংলায় কলাম। 500, 5-এর পরেই 2 দিয়ে শূন্য। দে দে দে, দুজন মিলেই দে। দেশটা কি মগের মূল্য শুরু হয়ে গেছে নাকি? 2 কাপ চায়ের দাম কি 500 টাকা নাকি? কি রে তুই কথা কথা? আরে না না, এমনি কেমনে হয়? 500 টাকা দিয়ে 2 কাপ চা, এমনি হলে আগেই কইতো আমরা খাইতাম না। হ্যাঁ আরে সর্বনাশ, কথা না বুঝেই পক 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 করে চলে যাচ্ছিস। আমি কি একবারও কইছি 2 কাপ চার দাম 500 টাকা? 7 2 কাপ এই 14 টাকা হলো আমার চার দাম। আমি তো তোদের কাছে অন্য কথা করছি। তো ভালো কথা, চার দাম 7 7 14 টাকা, তাহলে 500 টাকা চাইলা কিসের জন্য? বুঝলি না? ওয়াইফাই। ওয়াইফাই? আর একটু আগে কলাম না আমি ওয়াইফাই ব্যবস্থা করব, আমার দোকানে আনবো, লাইন টানাতে হবে, অনেক খরচ আছে বুঝছিস। এই জন্যই তো মনে কর যে তোদের কাছে এই 500 টাকা চাচ্ছি, আর বাদ বাকি টাকা মনে করে যে আমি ব্যবস্থা করবো না, আর 2 টাকা লাগবে। আরে বাবা, চায়ের দোকানে ওয়াইফাই লাগাবে তার আর টাকা দিব আমরা? মগের মূল্য পাইছো না? ফাইজলামি শুরু করছো? ওরে সর্বনাশ, আমি তোমাকে ফ্রিতে নেট চালের ব্যবস্থা করে দেবো না? সারা বাংলাদেশে তোমাকে মতন এই সমস্ত সালপাল এই দোকানে বসে আড্ডা মারে আর ফ্রিতে নেট চালায়, এইটা আমার কাছে হবে না ভাই। আমার দোকানে আইসে বসতে গেলে, নেট চালাইতে গেলে নগদ টাকা দিয়ে চালাইতে হবে। অ্যাডভান্স দাও, দাও করছি। অ্যাডভান্সও দিব না, নেটও চালাবো না। কি কষ্টাকে আমরা কোনো নেট চালাবো না, আমরা টাকাও দিব না, নেটও চালাবো না। এই কথাটা তোমাদের দুইজনের মনে থাকবে তো ভাই? অবশ্যই মনে থাকবো, মনে না থাকলে আমার মনে করে দিব। কিরে পারবি না? হ্যাঁ মনে করে দিব। এত সস্তা হয়ে যায় নাই যে চায়ের দোকানে বসে নেট চালাবো আর ওইটা টাকাও দিব। ফাইজলামি শুরু করছো। ওই টাকা দিছি, ওই টাকা রাখো, 4 টাকা, টাকা রেখে বাকি টাকা ফেরত দাও। দাও। ওকে ভাই, সব দিচ্ছি, তোমাদের কথা ঠিক আছে। আমি নেট আনার পর যদি আমার দোকানের এই পাসওয়ার্ডটা তোমরা চাও, তখন কিন্তু আমি ওই আদম আলী কাকার জামাই খুঁজি আছে না, তার মতন কিন্তু জেলে ভরে দেবো। কই টাকা ফেরত দাও। দিচ্ছি। এই টাকা রলো। কি হলো? কয় টাকা দিলা? 5 টাকা কে? যা তো পরে আবার 1 টাকা নিও।
না না কোনো হইব না, 1 টাকা দাও, ওই একটা লজেন্স দাও তাহলে 1 টাকা। তুমি কিন্তু দোকানদার হইলেও মালটা কিন্তু খুব শিয়ান আছো, বুঝছো? এত চালাকি আমগুলোকে কইরো না। মনটা আবার খারাপ করে দিলাম। হ্যাঁ, মন বাড়ার করার একদম তোমাদের কাছে স্ট্যান্ডার্ড নিয়ে বইছি আমি। হ্যাঁ, চালাক না হলি পরে এই সবার সাথে তাল মিলে এই মজদুর এখানে দোকানদারি করতে পারতো না। চালাকের দেখছিস কি, তোকে হাড় মাংস এক করে চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, টান 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 টান। মতি, আজকে তো আমার বাড়িতে ঈদ রে, কত মেহমান দেখতেছস? তুই চা নাস্তার ব্যবস্থা কর যা। আমরা চা নাস্তা খেতে আসিনি, তাহলে কিসের জন্য আসছো মাসুদ? আমরা আপনার কাছে মাপ চাইতে আসছি। মাপ চাইতে আসছো কেন? তোমরা কি আমার কাছে কোনো অন্যায় করছো? চেয়ারম্যান সাহেব, আমি আমার মেয়েদেরকে নিয়ে আসছি, মাসুদকে নিয়ে আসছি আপনার কথা মতো। আপনি আমার জামাইয়ের নামে মামলাটা উঠে এখন আমরা সবাই মিলে আপনার কাছে হাত জোড়। সবাই মিলে তো হাত জোর করতেছেন না। কি দিন আইলো রে মতি, তালুকদার বাড়ির সবাই আমার সামনে হাত জোর করে দাঁড়ায় গেছে। এই দিনও আমি বলে চামড়ার চোখ দিয়ে দেখতে পারবো, তো জীবন অভাবই নেই। যাক, ওই আলাপ বাদ দেই। তালুকদার সাহেব, আপনার ছোট মেয়েটারে বিয়ে দিবেন না? হ্যাঁ, দিব ইনশাল্লাহ। আমি একটা প্রস্তাব দিতে চাই। কিসের প্রস্তাব? তোমার সাথে তো আমি কথা বলতেছি না মাসুদ, তালুকদার সাহেবের সাথে তার মেয়ের বিষয়ে আমি কথা বলতেছি। খারাপ খারাপ যা দেখলাম, বুঝছো অবস্থা বেশি একটা ভালো না, মনে হয় না যে টেকবে। আপনি কারে কি কইতেছেন? না কই, একটা মানুষ যদি ডেলি 15-20টা ট্যাবলেট খায়, হ্যাঁ না থাকে, হ্যাঁ এরপর আবার সেলাইন লাগাই নিতে হয়, অক্সিজেনও লাগাই রায় সময় সময়। তবে ডাক্তারগুলো খুবই ভালো। আপনি সে কখন থেকে পাগলের মতো কি সব বকতাছেন কোন তো আমার একটু খুললা। তুমি বোঝো না? সত্যি কি তুমি বোঝো না বেদানা আমি কি কই? আশ্চর্য, আমি বুঝলে কি আপনারা বারবার জিগাইতাম কি হইছে কি হইছে। ওরে লক্ষ্মী, আমার শ্বশুরের কথা কই, যেহেতু হাসপাতালে ভর্তি, আমি আর কই একটা মানুষ 1 মাস ধরে এইবার হাসপাতালে হরে কি, হাসপাতালে আর কাম কি, এ তো আর ডাক্তার না। তাই পরে গেলাম, যাইয়ে দেখে এলাম এই ডালি মেলি কাইতে হয়ে গেছে, মৃত্যু সজ্জা কইলে চলে। আপনি কার কথা কইতেছেন? ও কি বেদানা, তুমি এখনো বোঝো নাই? এ বেদানা তোমার ওইছে কিয়া, তোমার দি জ্ঞান বুদ্ধি আগের না আর নাই। আমি আমার শ্বশুরের কথা কইতেছি, তুমি হাই আতাইয়ে পাও না। তোমার বাপে কলম মোল্লা, আমার শ্বশুর না। আপনি আমার আব্বারে দেখতে গেছিলেন হাসপাতালে? হয় তা আমি হাসপাতালে দেখতে গেছি না, হাসপাতালের 4 তলায় 8 নম্বর বেড, 4 কেলা, 2টা আনার, 1 পাহা তরমুজ, আর কেজি এনে রসমালাই। এটা নরম একটু রুগীরা খাইতে সুবিধা, লইয়ে যাইয়ে দেখতেইস। বিষ্ণু নয়, তুমি ফোন দিয়ে দাও। আপনি আমার আব্বারে দেখতে গেছেন ভালো কথা, তা শ্বশুর মশুর করতেছেন কেন? শ্বশুর কেডা? তাই নিজের শ্বশুরের কি খালু কমু? এটা কোনো কথা? তোমার বিয়ে হলে তোমার বাপে আমার শ্বশুর হয়ে যাইবে না? হ, আপনার বিয়ে করার জন্য তো আমার ঘুম হারাম হইয়া গেছে। ফাজিল বেটা কোনকার। এই একটা ক্যাসেট বেদানা 3 বছর ধরে চালাইলি, তোর দোয়াই আল্লাহ এখন একটু এই ক্যাসেটটা পরিবর্তন কর, আর ভালো লাগে না। ও তোমার লোক তো ভালো কথা আছে বেদানা। কি কথা? মোর একটু প্রেম দাও, মোর একটু প্রেম দাও বেদানা, মোর একটু প্রেম দাও। এই আমি কি প্রেমের দোকান খুললা বইছি রে যে তোর আমি প্রেম দিব? তুই চাইলে আর তোরে দিমু? তুই 3 বছর কেন, তুই 300 বছর যদি আমার পিছনে ঘুরিস তারপরেও তোর আমি প্রেম দিব না। না বেদানা, কথাটা আমি মোটেও মানতে পারলাম না। আমি কি পাত্র হিসেবে এতটাই অযোগ্য যে তুমি আমার প্রেম দেবা না? তুই পাত্র হিসেবে অযোগ্য না, তুই পাত্র হিসেবে চোর, আর একটা চোরে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তুমি আমার চোর বলতে পারো না। আই অ্যাম পলিটিক্যাল বয়, আমি একজন রাজনীতিবিদ। আইসে আমার রাজনীতিবিদ। কাকের ডানায় ময়ূরের পাখনা লাগালে না, হ্যাঁ ময়ূর হয়ে যায় না, কাক কাকি খায়। ফাজিল। আরে বেদানা, আমার বেঙ্গুলাল ভাইয়া বাপ সব আমার লাগে দেখাইলি, খারাপ ইয়েটা হরিয়ে লই। তালুকদার সাহেব, দেখেন আপনার সাথে আমার অনেক দিনের রাজনৈতিক দ্বন্দ্ব। একই গ্রামের মধ্যে বসবাস করে এরকম দ্বন্দ্ব থাকাটা ভালো না, আমি এটা মিটায় ফেলতে চাই। আমার দলের ওই বাবুরে তো চিনেন, ছেলেটা কিন্তু ভালো, আর আমার এই গার্ডিয়ান মানে। বাবুর সাথে আপনার ছোট মেয়েটার আমি বিয়ে দিতেছি। অসম্ভব। তোমার মেয়ে, তুমি সিদ্ধান্ত দিবা, যার মেয়ে তারে সিদ্ধান্ত দিতে দাও। চেয়ারম্যান সাহেব, আমার জামাইয়ের আগে আপনি বাইর করে আনেন, এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলি।
আমার আরো একটা শর্ত আছে। কি শর্ত? দেখেন তালুকদার সাহেব, আমার দলের লোক মার্ডার হয়েছে, বিচারটা কিন্তু আমার পাওনা। তারপরেও শুধু আপনার এই মেয়ের কথা চিন্তা কইরা আমি আপনার খুনি জামাইরে মাফ করে দিব। সুমন রে খুঁজবো, যদি পাই ভালো, যদি না পাই তারপর এই বিষয় নিয়ে আমি আর কোনো ঝামেলায় যাব না। কিন্তু আপনি বা আপনার পরিবারের কেউ কোনোদিন রাজনীতি করতে পারবেন না, আমার বিরুদ্ধে ইলেকশন করতে পারবেন না, এটা আপনার কথা দিতে হবে। আমি রাজি। আরে কাকা কি করতেছেন আপনি? চুপ, একদম চুপ। ঠিক আছে কাকা, তবে আপনার মুখের কথায় আমি 100% ভরসা করতে পারবো না। আমি একটা স্ট্যাম্পের ব্যবস্থা করি, আপনি কষ্ট করে রাত্রে আবার আসেন, আইসা আপনার মেয়ের সাথে বাবুরে বিয়ে দিতে রাজি কিনা এই সিদ্ধান্তটাও জানায় জানার আপনার এবং আপনার পরিবারের কেউ যে আমার সাথে আর কোনোদিন রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন না সেটাও আপনি লেখা সাইন করে দিয়ে যাবেন। কাজটা আপনি ভালো করলেন। আমি কি করবো না করবো, তোর মতো 2 পয়সার পোলার কাছ থেকে সেটা শিখবো? কাকা আপনি ঠান্ডা মাথায় ভাবেন, আমার মনে হয় আপনি কারো কথা দ্বারা বায়াস হইয়েন না। যান। বাবু কইরে মতি? জানি না তো। খবর দে, ওর বিয়া ঠিক করছে মানে মিষ্টি খাওয়াবো না? যা খুঁজে বের কর। যে বুবু, বুবু সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? কিসে তোর দুলাভাই ফাঁসি গেছে? আরে না, আব্বা আমার আর মাসুদ একসাথে দেখে ফেলছে। তোর আর মাসুদরা তো আব্বা প্রতিদিনই দেখে। অন্যভাবে দেখে ফেলছে। অন্যভাবে দেখে ফেলছে মানে? এই সত্যি করে বলতো, তোর আসলে কি করতেছিলি? তোকে তো এখনো বিয়াও হয় নাই, তোরা এখনই এসব শুরু করে দিছস? আরে ধুর, কি কইতেছো না কইতেছো? আমরা একটু হাত ধরেছিলাম আর একটু কাছাকাছি দাঁড়াইছিলাম, এর মধ্যে কই থেকে না কই থেকে আব্বা চলে আসলো, আইসা আমাকে থাপ্পড় দিছে জানো। ভালো করছে, থাপ্পড় দিব না তো কি করব? আচ্ছা যাই হোক, কান্দিস না। তুই তো জানোস আব্বার মাথা গরম হইলে আব্বা কি করে আব্বা নিজেও জানে না। মাথা ঠান্ডা হইতে দে, ঠিক হয়ে যাইব। এরকম থাপ্পড় আমি আরো 10টা খাইতে পারো, কিন্তু আমি মাসুদ যেই চাই। আচ্ছা বুঝছি তুই মাসুদ রে চাস, আগে বই না আমার ঝামেলাটা যাইতে দে, তারপরে তুই মাসুদ রে চা। সব ঝামেলা তো তোমার কারণে। তোমার বিয়া হয়েছে পর থেকেই বাপের বাড়ি পড়ে আসছো কেন? বাপের বাড়ি পড়ে আসছো কেন? জামাই নিয়ে যাইতে পারো না শ্বশুর বাড়িতে? ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না।